ভারতের বিপক্ষে হারটি ব্যাকফুটে ফেলে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দলকে। প্রতি ম্যাচেই এখন ফাইনাল ধরে খেলতে হচ্ছে মাহবুবুর রহমান টিটুর শিষ্যদের। বুধবার যেমন নেপালের পক্ষে হারলেই শেষ হতো শিরোপার লড়াই। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ওই ম্যাচে সুরভি আখন্দার হ্যাটট্রিকে 4-1 গোলে জিতেছে বাংলাদেশ। এই জয়ের শিরোপার আশা টিকে রইল বাংলাদেশের মেয়েদের। তারা পরবর্তী 2 ম্যাচ খেলবে ভুটান ও ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে সহজে জেতার প্রত্যাশা মেয়েদের। ওই ম্যাচ জিতলে শেষে ভারতের বিপক্ষে জমাতে পারে শিরোপার লড়াই। এবারে সাফে একে অপরের বিপক্ষে 2 বার মুখোমুখি হওয়া সর্বাধিক পয়েন্ট পাওয়ার দল চ্যাম্পিয়ন হবে। গতকালকে ম্যাচের 38 মিনিটে প্রথম লিড নেয় বাংলাদেশের মেয়েরা। চোখ ধাঁধানো ড্রিবলিং এ বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের 10 নম্বর জার্সিধারী থুইনু মারমা জালে বল পাঠায়। প্রথমার্ধে শেষে 2-0 গোলের লিড নেয় বাংলাদেশ। যোগ করার সময় মামি চাকমার পাস ধরে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল করেন সুরভি। তবে ওই লিড ধরে প্রথমার্ধ শেষ করতে পারেনি টিটুর দল। শেষ বাঁশি বাজার ঠিক আগে গোল শোধ করে নেয় নেপালের মেয়েরা। প্রথমার্ধে শেষ হয় 2-1 গোলে। ম্যাচে ফিরতে মরিয়া নেপালকে হতাশা করে 71 মিনিটে লিড নেয় 3-1 গোল করে ফেলে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ভাগ্য এক প্রকার এখানে নির্ধারিত করে ফেলেন সুরভি। 86 মিনিটে পূর্ণিমা মারমার ক্রসে হ্যাটট্রিক করেন সুরভি, নিশ্চিত করেন দলের বড় জয়। 4 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন 9। 29 আগস্ট বাংলাদেশ ভুটানকে এবং ভারত নেপালকে হারাতে পারলে 3 পয়েন্টে এগিয়ে থাকবে তারা। শেষ ম্যাচে ভারতকে বাংলাদেশ হারাতে পারলে গোল ব্যবধানে এগিয়ে শিরোপা নির্ধারণ হবে। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.